الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পরে আমাদেরকে জুমার দিনে মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করবেন সেই মহান মানিবের দরবারে সকলের দিল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিনের কাজে তোমরা বেশি বেশি আগাই থাকার চেষ্টা করো, পিছনে থেকো না, বেশি বেশি দিনের কাজে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো। মসজিদ যদি ভরে যেত তাহলে কোনো কথা ছিল না, কোনো সমস্যা ছিল না। বারান্দায় যারা আছেন দয়া করে ভিতরে চলে আসেন। কোরআনের আলোচনার এটা বেআদবি, যদি কোরআনের আলোচনা যেখানে হয় যত সম্ভব তার সামনে বসে তার দিকে শ্রবণ করা, শিক্ষা করা, কারণ এটা একটা ক্লাস। এখান থেকে আপনাকে অবশ্যই কিছু শিখে নেওয়ার চেষ্টা করতে হবে।
গতানুগতিকভাবে জুমার দিনে আসলাম, নামাজ পড়লাম, চলে গেলাম, এর দ্বারা কোনো ফায়দা নাই। এজন্য আমরা যারা আসি বাহিরে, ভিতরে চলে আসার চেষ্টা করি, যদি কোরআনের মহাব্বত ভিতরে থাকে। আমাদের মুসলমানদের প্রত্যেকটা আদর্শ হবে কাদের মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইনদের মতো। আল্লাহর রাসূলের সাহাবীদের আদর্শ আমাদের বুকে লালন করার চেষ্টা করতে হবে। তারা যেইভাবে রাসূলকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, বাস্তবায়ন করেছেন, এইভাবে যদি আমরা আমাদের জীবনে রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমাদের জিন্দেগিটা বাস্তবে সুন্দর হয়ে যাবে। এই সোনার বাংলা বলি আমরা, সোনার বাংলা আসলে সোনার বাংলা নয়। তখনই সোনার বাংলা হবে যখন রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য এই বাংলাদেশে বাস্তবায়ন হবে। কারণ রাসূলের অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি একটা ভালো মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। কারণ যত পণ্ডিত, যত বিজ্ঞানী, যারাই বই লিখেছে না কেন, যারাই ভালো মানুষ তালাশ করেছে, সর্বপ্রথম একটা নাম আনতে সবাই বাধ্য হয়েছে। সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই জায়গায় হার মেনে গেছে। তাহলে আমরা কেন সেই রাসূলকে অনুসরণ করব না? আমাদের ছেলেমেয়ে, আমাদের নাতি যারা আছে, তারা অনুসরণ করে কাদেরকে? নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে। সামান্য নেতার পিছনে ঘুরলে এক প্যাকেট বিরিয়ানি পাওয়া যাবে, একটা গেঞ্জি পাওয়া যাবে, একটা ক্যাপ পাওয়া যাবে। এজন্য নেতার আদর্শে আদর্শিত হয়। কিন্তু নেতার আদর্শে আদর্শিত হতে হবে, কিন্তু সেই নেতা কোন নেতা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতাকে অনুসরণ করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যারা অনুসরণ করেছিলেন তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। কিন্তু আমাদের জীবনে যদি ধন্য করতে চাই, তাহলে সেই রাসূলের আদর্শে আদর্শিত করতে হবে আমাদের জীবনটাকে। চুল থেকে নিয়ে নখ পর্যন্ত, শুধু সমাজ নয়, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব স্থানে রাসূলের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। রাসূলের সাহাবীরা কিভাবে চলতো, তারা কিভাবে সমাজ চালাইতো, কিভাবে তাদের পরিবার চালাইতো, তারা কিভাবে বিচার ব্যবস্থা করত, এই প্রত্যেকটা জিনিস আমাদের জানার চেষ্টা করতে হবে। আর যখন জেনে আমল করতে পারবো, তখনই আমাদের জীবনটা সেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলকে পরিপূর্ণভাবে আমাদেরকে অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট সাহাবী ছিল না একজন? 4 জন খলিফা, তার মধ্যে দ্বিতীয় নম্বরে যিনি আছেন তিনি কে? ওমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে কতটা ভালোবাসতেন। তিনি রাসূলকে যখন ইসলাম গ্রহণ করেছেন, এরপরে কতটা ভালোবাসতেন আমরা তো মোটামুটি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি প্রকাশ্যে দাওয়াত দিত? প্রথম যখন নবুয়ত এসেছিল, প্রকাশ্যে দাওয়াত দিত না। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করলেন 2 জন ব্যক্তির নামে, একজন হলো আবু জাহেল, একজন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবুল হিকাম যাকে বলা হয়, বুদ্ধিজীবীদের পিতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। এই 2 জনের নামে দোয়া করলো। রাসূলের ঝুঁকটা ছিল বেশি আবু জাহেলের দিকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূলের কল্যাণ নিতে গিয়ে নিজের কল্যাণ ইসলামের কাছে সমর্পণ করে দিয়ে আসছে। তিনি কাবার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং মুসলমানরা সবাই জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনি তুলতেছেন। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে পাগলা কুকুরের মতো ছুটে এসেছে। কি ব্যাপার? যেই মুসলমানরা সামান্য বাহিরে বের হয়ে তাকবীরের ধ্বনি দিতে পারে না, সেরা আজকে কাবার সামনে দাঁড়িয়ে জোরে জোরে আওয়াজ তুলতেছে। এত সাহস তাদের মধ্যে কিভাবে আসলো? তখন দেখে কি, ওই তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা খোলা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন তিনি এত জোরে বেগ ছিল তার দৌড়ের, হঠাৎ করে ব্রেক করেছে, মনে হয় যেরকম টায়ার হঠাৎ ব্রেক করলে ক্ষয়ে যায় না, এরকম অবস্থা। তার জুতার স্যান্ডেল হয়তো ক্ষয়ে গেছে, মাটি হয়তো ডেবে গেছে, এরকম হাদিসের মধ্যে এসেছে। তিনি থমকে গেলেন, কি অবস্থা, যেই লোককে পাঠাইলাম কল্লা আনতে সে নিজেই এখন দাঁড়িয়ে তাকবীরের স্লোগান দিচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জাহেল, তুমি থেমে গেলে কেন? তুমি থেমে গেলে কেন? আসো, দৌড়ে আসো। বললেন, আমার তো ভয় করে। আমি তো আগে বলছিলাম যে শুধু কিছু কিছু সাহাবী তাকবীর দিচ্ছে, কিন্তু এখন তো দেখতেছি সব থেকে পাওয়ারফুল ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়ে আছে। তোমাকে পাঠাইলাম কল্যাণতে, কিন্তু তুমি তাদের কাছে তোমার মাথা নত করলে কিভাবে? তিনি বললেন, আমি যেই তরবারি নিয়ে গিয়েছি এর থেকে বড় তরবারি নিয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তখন বললেন, এত বড় তরবারি সে কোথায় পাইল? বললেন, এটা কোনো সাধারণ তরবারি নয়, এটা হলেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ একটা তরবারি, যার সামনে আমি মাথা নত করতে বাধ্য হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জাহেল, তুমি আসতে পারো, কোনো সমস্যা নাই, তুমি আসো, এদিকে ছুটে আসো, কোনো সমস্যা নাই, কিন্তু যাও আগে বাড়িতে গিয়ে তোমার মাকে বলে আসো, ও মা, আজকে আমাকে তুমি দেখে রাখো, হয়তো এরপরে আর কখনো দেখতে পারবে না। আজকে যদি আমি ওদিকে যাই তাহলে আমার কল্লা পড়ে যেতে পারে, তোমার সন্তান হারা হয়ে যেতে পারো, তুমি একজন সন্তান হারা মা হয়ে যাবে। স্ত্রীকে বলে আসো যে তুমি একজন বিধবা নারী হয়ে যাবে। তোমার বোনকে বলে আসো তোমার ভাই আজকে হারিয়ে যেতে পারে। এরকম সাহস যদি তোমার থাকে তাহলে আবু জাহেল আমার দিকে ফিরে আসো। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের বিশিষ্ট সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের মধ্যে সবথেকে কঠোরতম সাহাবী ছিল ইসলামের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য তিনি হলেন ওমর, আর কেউ নয়। শুধু তাই নয়, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে বললেন আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলের পর থেকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিলেন। কেউ কখনো তার দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে না সহজে, প্রকাশ্যভাবে। কিন্তু অনেক বিপদে পড়েছে, কিন্তু তারা ভীষণভাবে শত্রুতা করেছে। কিন্তু ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ওইভাবে আগে যেইভাবে বাধা দিত ওইভাবে আর কখনোই পারে নাই। কারণ তাদের ইমানের জজবা এমন ছিল, তিনি বলেছেন যে আমার শুধু শরীরটা নয়, আমার পুরো জিন্দেগি, আমার সব কিছুর থেকে আমার রাসূলকে আমি ভালোবাসি। যদি আমার সামনে রাসূলকে কেউ আঘাত করতে চায়, আমি ওমর এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এটা আমি সহ্য করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো, যেহেতু নবী আসবে না, কিন্তু যদি আসতো তাহলে ওই নবী হইতো ওমর। কেন বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা ঘটনা আছে। তিনি স্বপ্ন যুগে একটা স্বপ্ন দেখলেন। রাসূলদের স্বপ্ন কি সত্য নাকি মিথ্যা? সত্য, এটা আমরা সবাই বিশ্বাস করি। রাসূলদের স্বপ্ন সত্য, বাস্তবায়ন, এটা ওহী। কিন্তু আমাদের স্বপ্ন, এখন দেখতেছি পুকুরে ডুবাচ্ছি, একটু পরে দেখতেছি খুলনা চলে গেছি, একটু পরে দেখতেছি ঢাকা চলে গেছি, আবার দেখি ঘুম থেকে লাফ দিয়ে উঠেছি। এ হলো আমাদের স্বপ্ন, হাবিজাবি। কিন্তু আল্লাহর রাসূলদের, নবীদের স্বপ্ন কখনো হাবিজাবি ছিল না, এটা ছিল সত্য এবং বাস্তব, আল্লাহর পক্ষ থেকে ইলহাম স্বরূপ, ওহী স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে যে তার এই শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে দুধ ভরে গেছে। কি ভরে গেছে? দুধ টপ টপ করে আঙ্গুল থেকে পড়তেছে। কি পড়তেছে? দুধ পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সকালবেলা এই স্বপ্নটা বর্ণনা করলেন সাহাবীদের কাছে যে আমি দেখতেছি আমার আঙ্গুল থেকে দুধ পড়তেছে টপ টপ করে। তখন এই দুধটা আমি কি করব? ফেলে দিব, এজন্য চুষে চুষে খেয়ে ফেললাম। এরপরে দেখতেছি আমার আঙ্গুলে চারপাশে দুধ লেগে আছে। কি লেগে আছে? দুধ লেগে আছে। এখন এটা মোছা লাগবে না? এটা মোছা লাগবে। আমি কাপড় খুঁজতেছি, কিন্তু পাশেই তাকিয়ে দেখি আমার ডান দিকে বসে আছে ওমর। কে বসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলল, হে ওমর, এটা মুছবো কি করতে? তুমি এটা চেটে খেয়ে ফেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে এই আঙ্গুলটা চেটে চেটে কি করলেন? পুরো দুধটা পরিষ্কার করে দিলেন, শাহাদাত আঙ্গুলটা পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই ঘটনা বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইলম ইলহাম দিয়েছে, এই যে প্রথমে যেটা আমি খেয়েছি ওটা হলো আমি গ্রহণ করেছি, পরে যেটা নিয়েছে ওটা হলো ওমর। অর্থাৎ আমার পরে যদি কোনো নবী আসতো, জ্ঞানী ব্যক্তি থাকে, সেই দ্বিতীয় ব্যক্তি হলো ওমর, এছাড়া আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে এত বড় স্বীকৃতি দিয়ে গিয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের পুরো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার শাসন আমলটা কেমন ছিল? সাধারণ কোনো শাসন আমল ছিল? তার শাসন আমল ছিল খুবই কঠিন, খুবই মজবুত শাসন ছিল। তার ছেলে, আমরা সবাই জানি, তার ছেলে তিনি যখন শুনেছেন তিনি যে মদ পান করেছে, কিন্তু বাস্তবে তিনি মদ পান করে নাই, তিনি হলো নাবিজ পান করেছিল। মানে অর্থাৎ ওই সময় যদি খেজুর অথবা আঙ্গুর ভিজিয়ে রাখতো, যদি রাত্রে ভিজাইতো, সকালবেলা যদি খাইতো, ওইটা কিছুটা স্বাদ পাওয়া যাইতো, এটা জায়েজ ছিল। কিন্তু যদি ওই খেজুর অথবা আঙ্গুর, মানে অর্থাৎ যেটাকে আমরা কিসমিস যেটা বলি, এইগুলো যদি ভিজিয়ে 3 দিন অথবা 4 দিন রেখে দেওয়া হয়, তাহলে এটা মদ জাতীয় হয়ে যায়। মদের মধ্যে একটা নেশা শরীরের মধ্যে আকর্ষণ করে। তখন তার ছেলেকে জিজ্ঞাসা করলো, হে ছেলে, তুমি কি মদ পান করেছো? যে না বাবা, আমি তো নাবিজ পান করেছি, মদ পান করি নাই। তখন তিনি মুখের কাছে হাত দিয়ে তার হা হা দিতে বললেন। তখন যখন বাতাস দিল, বাতাসটা শুকে দেখলেন যে মদের গন্ধ আসে। কিসের গন্ধ? মদের গন্ধ। বাস্তবে কিন্তু সে মদ পান করে নাই, কিন্তু ওই যে 3 দিন ভিজিয়ে রাখার পরে খাইছে, এই কারণে এটা কি মদের একটা দুর্গন্ধ বের হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে সন্তানকে নিয়ে মসজিদের নববীর মধ্যে তিনি করলেন, এই যে খুঁটি ছিল খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন, বেঁধে মসজিদের ইমামতি করলেন। অর্ধজাহানের প্রেসিডেন্ট তিনি কি করতেছেন? ইমামতি করতেছেন। কি করতেছেন? ইমামতি। এখান থেকে আমাদের যে শিক্ষা, যে আমাদের সমাজে যদি কেউ নেতা হতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম একটি কিতাবের জ্ঞান লাগবে। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। যদি এই কিতাবের জ্ঞান ছাড়া, যদি আল্লাহর রাসূলের ওহীর জ্ঞান ছাড়া যদি কেউ নেতা হতে আসে, তাহলে সেই নেতাকে মানা যাবে না। আর যে মানুক না কেন, কোনো মুসলমান কোনো কোরআনের জ্ঞান ছাড়া এরকম নেতাকে মানতে পারে না, এরকম নেতাকে ভোট দিতে পারে না। এটার দ্বারা আমাদের একটা শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সালাম ফিরিয়ে, হে জনগণ, তোমরা সবাই বসো, একটা বিচার আছে। কি আছে? একটা বিচার আছে। সবাই দেখলেন পিছনে তাকিয়ে যে ওমরের ছেলে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। যে কি হয়েছে? প্রেসিডেন্টের ছেলে, গভর্নরের ছেলে খুঁটির সঙ্গে বাঁধা, কি ভুল করেছে? সবাই কানাঘুষা করতেছে। যদিও কোনো ভুল করে থাকে তাহলে হয়তো তেমন একটা বিচার করবে না। আবার কেউ কেউ শুনে ফেলেছে যে এরকম নাবিজ খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে তাকে ধরে এনেছে। কেউ কেউ বলতেছে মদ পান করলে তো 80টা বাড়ি দিতে হয়, হয়তো প্রেসিডেন্টের ছেলে এই কারণে 30টা বাড়ি দিয়ে ছেড়ে দেবে। কেউ কেউ বলতেছে কিছুই বলবে না, কেউ কেউ বলতেছে 50টা বাড়ি দেবে। ওমর বললেন তোমরা কানাঘুষা করো না, বসো। তখন সবাইকে বসাইলেন এবং তিনি বললেন আমার ছেলে অপরাধ করেছে, হে জল্লাদ যাও, আমার কোষাগার থেকে সব থেকে মজবুত এবং কঠোরতম যে চাবুকটা আছে, ওই চাবুকটা নিয়ে এসো এবং আমার ছেলেকে 80টা বাড়ি তুমি গুনে গুনে সবার সামনে দাও। সবাই তো অবাক হয়ে গেল যে প্রেসিডেন্টের ছেলেকে বাড়ি দিতে হবে। জল্লাদ আমতা আমতা শুরু করলো, বললো এই যাও, গিয়ে চাবুক নিয়ে আসো। ধমকের ছোটে চাবুক নিয়ে আসলেন, এসে বাড়ি দিতেছে। কি দিতেছে? চাবুক দিয়ে টেনে টেনে বাড়ি দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো 3টা যখন বাড়ি দিল, দেখতেছে বাড়িটা ওরকম জোরে হতেছে না, কিন্তু বাস্তবে বাড়ি জোরেই দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ তুমি কি তোমার চাকরি বাঁচানোর জন্য বাড়ি আস্তে আস্তে দিতেছো? প্রেসিডেন্টের ছেলে, এই কারণে বাড়ি কি তুমি আস্তে আস্তে দাও? বললো না, আমি তো জোরেই দিচ্ছি, দাও আমার কাছে চাবুক দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমার কাছে মনে হয়েছে যে তো তুমি 3টা বাড়ি দিয়েছো, কিন্তু আমি ওমরের কাছে মনে হয়েছে মাত্র 1টা বাড়ি দিয়েছো। কয়টা বাড়ি? 1টা বাড়ি। কারণ তোমার বাড়ি আমার কাছে কি হয় নাই? পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 থেকে গোনা শুরু করলেন, আবার বাড়ি দেয়া তার সন্তানকে। এরকম করতে করতে 40টা বাড়ি মারলেন।
প্রথম যখন 30টা বাড়ি মারলেন তখন তার স্ত্রী তার পা জড়িয়ে ধরলেন যে দয়া করে আপনি ছেড়ে দিন, দরকার হলে এই যেই কয়টা বাড়ি বাকি আছে এই কয়টা বাড়ির বিনিময়ে আমি প্রতিটা বাড়ির বিনিময়ে এক একটা করে উট সদকা করে দেব, তারপরে দয়া করে আমার সন্তানকে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এটা আমার কাছে সম্ভব নয়, আল্লাহর বিধানের কাছে কোনো ব্যক্তির অনুনয় বিনিময় চলবে না, সে যদি শাসকের ছেলেও হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা 40টা বাড়ি মারলেন, মারার পরে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও সন্তানকে গোসল করাও। সন্তানকে গোসল করানোর পরে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে তিনি গুনে গুনে আর যে বাকি বাড়িগুলো ছিল আরো 40টা বাড়ি কবরের উপর মারলেন। কিসের উপর? কবরের উপর মারলেন। এত জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করলেন, কবরের উপর দাগ পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মারার পরে আল্লাহর দিকে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে বলতেছে, আল্লাহ, আজকে আমার সন্তান অপরাধ করেছে, কিন্তু আমি ওমর অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমি তাকে ক্ষমা করতে পারি নাই। আল্লাহ, এই যদি তুমি আমাকে এই বিচারের কারণে ধরে বসো, এই ভয়তে আমি তাকে ক্ষমা করি নাই। আল্লাহ, তুমি কিয়ামতের দিন আমাকে ধরাও করো না, পাকড়াও করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন কতই না কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। যে হে মানব, তোমাদের কাছে আমি রাসূলগণকে পাঠিয়েছি, নবীদেরকে পাঠিয়েছি এবং তাদের মাধ্যমে একটি কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। এবং তোমাদের কাছে এমন একটা বিচার ব্যবস্থা নাজিল করেছি যার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ সবাই ন্যায় এবং স্বচ্ছ বিচার করতে পারবে সমাজের মধ্যে। মুজিরও যেই বিচার হবে, সমাজে প্রেসিডেন্টের ছেলেরও সেই একই বিচার হবে, কোনো ধরনের ভিন্ন বিচার হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠোর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর গভর্নর, মদিনার গভর্নর ছিলেন সাঈদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। মদিনার গভর্নরের বিরুদ্ধে ওই জনগণ যারা ছিল তারা নালিশ করল, ওমর, তোমার গভর্নর ঠিক মতো অফিসে আসে না, অর্থাৎ তার যে কার্যালয় আছে এই জায়গা ঠিক মতো আসে না, এবং তিনি লেট করে আসে কার্যালয়, সপ্তাহের মধ্যে একদিন আসে না, এবং যেদিনই আসে সেদিন লেট করে আসে। 3 নম্বর বিচার হলো, তোমার যে গভর্নর আছে সন্ধ্যার পরে দরজা দেয়, আর কখনো দরজা খোলে না, আমরা যতই ডাকাডাকি করে না কেন দরজার খোলে না। 4 নম্বর বিচার হলো, সে যখন কার্যালয়ে বসে মাঝে মাঝে ঝিমটি দিয়ে পড়ে যায়, অর্থাৎ মৃগী রোগ যেরকম পড়ে যায় মানুষ হইলে এইভাবে পড়ে যায়, এরকম গভর্নর দিয়ে তো দেশ চলে না। ওমর, তাকে তুমি তলব করে এর বিচার করো, সে তো আমাদের কথা শুনতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাঈদ ইবনে আক্কাস, তুমি আমার দরবারে হাজির হও। তিনি দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে বললেন যে তোমার নামে তো তোমার জনগণ 4টি বিচার দিয়েছে। কয়টি বিচার? 4টি বিচার। এই কথাগুলো থেকে আমাদের শিক্ষা আছে, সাহাবায়ে কেরামের আদর্শ তো আমাদের পড়ার প্রয়োজন আছে না, জানার প্রয়োজন আছে না? না জানলে আমরা কেমনে বুঝবো যে রাসূল কিভাবে এই জমিনগুলো প্রতিষ্ঠা করে গিয়েছেন, কিভাবে শাসন করে গিয়েছেন, সাহাবাদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছেন, কিন্তু আমরা কখনো শেখার চেষ্টা করি না। তো করার প্রয়োজন আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সাঈদ বিন আক্কাসকে ডাক দিলেন যে আমার দরবারে হাজির হবা, সন্ধ্যার সময় তিনি যখন হাজির হলেন, বললেন তোমার নামে 4টা বিচার আছে। তখন তিনি বললেন, গভর্নর ওমর, আপনি আমার কাছে যে 4টা বিচার আপনার কাছে দিয়েছে, 4টি বিচারেরই আমার কাছে সুস্পষ্ট দলিল আছে, আপনি যদি প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো। কেমন শাসক? আমাদের যারা শাসক আছে তাদের কাছে যদি কোনো বিষয় প্রশ্ন করা হয় তারা ঠিকঠাক উত্তর দিতে পারে না, ভুল ভাল বলে। বাজারের টাকা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে, এরকম বলেছে না? পীর সাহেব, দরবেশ সাহেব, কত লোক লাখ লাখ কোটি 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 টাকা উপার্জন করেছে, বলতেছে বাজারের টাকা দিয়ে বাছাই বাছাই আমি এগুলো গোছাইছি, আমার গাড়ি ভাড়া, আমার এই ভাড়া, এইসব দিয়ে মোটামুটি গোছাইছি। কিন্তু আসলে কি এরকম হয়েছে? কোটি কোটি টাকা কি এরকম সম্ভব? 10 টাকা করে যদি গোছায় এটা কখনো সম্ভব নয়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন কি তুমি কি এই জবাবগুলো দিতে পারবে, বললেন হ্যাঁ আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারবো। তাহলে বলো, 1 নম্বর তোমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা হলো তুমি অফিসে লেট করে যাও কেন? কি করে যাও কেন? অফিসে লেট করে যাও কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সাঈদ বিন আক্কাস যে গভর্নর, আমি হতে পারি এই জায়গার একজন দায়িত্বশীল একজন গভর্নর, কিন্তু আমার বাড়িতে একজন চাকর নাই। আমার দেখাশোনা করার জন্য জামা কাপড় থাল বাসন যে কাজগুলো আছে এগুলো করার জন্য কোনো একজন চাকর আমার বাড়িতে নাই। আমার প্রত্যেকটা কাজ সব নিজে সামলিয়ে তারপরে আমার অফিসে এসে হাজির হতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাগুলো শুনে চোখ থেকে টপ 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 করে পানি পড়তে থাকলেন। তিনি বললেন তোমাকে আমি কেন প্রশ্ন করতেছি? দ্বিতীয় প্রশ্ন, তুমি সপ্তাহে একদিন যাও না কেন? বললেন গভর্নর, আমার একটা মাত্র পোশাক। কয়টা পোশাক? একটা মাত্র পোশাক। সপ্তাহে 6 দিন আমি এই পোশাকটা পরিধান করে উল্টাপাল্টা করে মোটামুটি আমি আমার কার্যালয়ে হাজির হই, কিন্তু শুক্রবার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে মুসলমান, তোমরা ভালো পোশাক পরিধান করে মসজিদের দিকে অগ্রসর হবে। সেটা পুরান হোক সমস্যা নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে তোমরা জুমার দিকে অগ্রসর হবে। এজন্য আমার পোশাকটা শুক্রবার সকালবেলা ধুয়ে আমি একটা কোনো রকম কাপড় দিয়ে সতরটা ঢেকে ঘরে বসে থাকি। আমার কাপড়টা যখন শুকায়, আমার কাপড়টা যখন পরিপূর্ণ শুকিয়ে যায়, তখন আমি আমার অফিসের দিকে মসজিদের দিকে অগ্রসর হই। এই জন্য সপ্তাহে একদিন শুক্রবার আমি অফিসে উপস্থিত হতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চোখ থেকে পানি পড়তেছে যে আমি কাকে প্রশ্ন করতেছি যে মাত্র একটা পোশাক পরে এই পুরো অঞ্চলটা চালায়, কিন্তু সে চাইলে হাজার হাজার পোশাক বানাতে পারে কিন্তু বানায় না। এরপরে বলতেছে তাহলে তোমার নামে তৃতীয় যে অভিযোগটা এসেছে, তুমি ঠিক মতো যাওয়ার পর অফিসে বলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাও, এটা করো কেন? তিনি বলতেছেন যে এক সাহাবী তিনি যখন ঈমান আনে নাই তখন তাকে তার সামনে ঈমানদারকে শুল আছে না, শুল আগের জামানায় যে শুল ছিল, এই শুলের মধ্যে চড়াইলো। তার সামনে যখন চড়াইলো তিনি বললেন, হে মদিনার যারা ছিল, মানে যারা কাফের ছিল, তাদেরকে বলতেছে তোমরা আমাকে একটা সুযোগ দাও। তার প্রথম নম্বর সুযোগ হলো আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। আমি দেখতেছি সে প্রথম নম্বর সালাতের মধ্যে সুন্দরভাবে কেরাত অবলম্বন করলেন, কেরাত পাঠ করলেন, কিন্তু দ্বিতীয় সালাতে সে শর্টকাট করে কেরাত পাঠ করে সালাম ফিরাইলেন। তাকে জিজ্ঞাসা করলাম তুমি এরকম শর্টকাট করে করলে কেন? কারণ হলো যদি কাফেররা, আমি যদি দ্বিতীয় রাকাতে কিরাত অনেক লম্ব করি তাহলে কাফেররা চিন্তা করবে যে হয়তো মৃত্যুর ভয়তে নামাজ অনেক সময় নিচ্ছে, এই কারণে আমি নামাজ শর্টকাট করে শেষ করছি। তারপর আমি দেখলাম ওই সাহাবী, তাদের ইমানের এতটা জজবা, তাকে জিজ্ঞাসা করা হলো সে যে আমাকে কোথায় শুলে চড়াবে? বলা হলে তোমাকে ওই মাঠে শুলে চড়ানো হবে। তাকে আমরা ধরলাম না, ধরার আগে সে নিজে নিজে দৌড়তে দৌড়তে তার ওই ফাঁসির মঞ্চে গিয়ে হাজির হইলেন। তিনি হাসতেছেন। আমরা জিজ্ঞাসা করলাম তুমি হাসো কেন? তোমার কি মৃত্যুর কোনো ভয় নাই? বলতেছে আমার কিসের মৃত্যুর ভয়, আমি তো প্রতিটা কদমে কদমে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি। আমার এই কথাগুলো যখন মনে পড়ে আমার অফিসে বসে, তখন আমি মাথা ঘুরে বারবার মৃত্যুর যেরকম হয় এভাবে পড়ে যায়, কিন্তু বাস্তবে আমি অসুস্থ নয়, আমি ঠিকভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলতেছেন যে আমি তোমাকে ডেকে ভুল করেছি। তিনি বারবার প্রশ্ন করতেছেন আর চিন্তা করতেছেন কেন তোমাকে ডাকলাম, এত সুন্দর দায়িত্ব তুমি পালন করো, তারপরে তোমাকে আমি ডেকে তোমার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করতেছি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার শুধু এখন থেকে গভর্নর নয়, পুরো অঞ্চলের দায়িত্ব, যত দায়িত্ব আছে সব আমি ওমর তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সাহাবীদের আদর্শগুলো আমাদের বলার উদ্দেশ্য একটাই, তাদের দায়িত্ব পালনের নির্দিষ্ট যে সিস্টেমটা ছিল, কত সুন্দর সিস্টেম না? তিনি চাইলে হাজার হাজার পোশাক, হাজার হাজার জামা কাপড় তৈরি করতে পারত, কিন্তু করে নাই। তিনি চাইলে হাজার হাজার কাজের বুয়া এনে তার বাড়ি রেখে দিতে পারত, যে কোনো কাজ তিনি কাজের লোক দিয়ে করাইতে পারত, কিন্তু করে নাই। সামান্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের পিঠে দেখেছেন যে অনেক বোঝা চাপিয়ে দিয়েছেন,
ওমর বলতেছে, হে উটটা হতে পারে তোমার, কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে আসা বস্তু, এটার উপর এত বোঝা চাপিয়ে তোমার দেওয়ার এখতিয়ার নাই, এটার বোঝা কমিয়ে দাও। কত বড় শাসক, কত মনের প্রেসিডেন্ট ছিলেন, যিনি প্রত্যেকটা বিষয় খুব কঠোরতা অবলম্বন করতেন। কারণ পৃথিবীর মধ্যে ইসলাম একমাত্র শান্তি ব্যবস্থা। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে পৃথিবীর মধ্যে একটা শান্তির জোয়ার বয়ে যাবে, কিন্তু ইসলাম যতদিন প্রতিষ্ঠা না করতে পারবো ততদিন সোনার বাংলা বানানো সম্ভব হবে না। এই সোনার বাংলায় আমার রাসূলকে নিয়ে কয়েকদিন পর পর কটূক্তি করে। গতকালকে একজন একটা কটূক্তি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে শাসকরা যে পালিয়ে যাচ্ছে এখান থেকে ওখান থেকে, এই যে সিরিয়ায় এক শাসক পালিয়ে গিয়েছে না কিছুদিন আগে, বাংলার জমিন থেকে এক শাসক পালিয়ে গেল, তারা উদাহরণ দিচ্ছে যে পালানো এটা তো সুন্নাত, আল্লাহর রাসূলও তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তিনি বলতেছে এই কথা, অর্থাৎ এটা রাসূলের সঙ্গে কি একটা কটূক্তিমূলক আচরণ। রাসূল কি এই কারণে পালিয়েছিলেন? অন্যায় করে পালিয়েছিলেন? ন্যায়ের পথে থেকে এরপর আল্লাহর পক্ষ থেকে তার কাছে যখন হুকুম আসলো এখন আপনার হিজরত করা প্রয়োজন, তিনি হিজরত করলেন। কিন্তু তাদের সঙ্গে যদি কাফেরদের সঙ্গে তুলনা করা হয় এটা রাসূলের সঙ্গে কটূক্তিমূলক কাজ হয়ে যায়। এই কাজগুলো তখনই বন্ধ হবে যখন বাংলার জমিনে কোরআনী আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, এছাড়া সম্ভব নয়। এজন্য আমাদেরকে রাসূলের প্রত্যেকটা আদর্শ এবং সাহাবীদেরকে আদর্শ মেনে চলতে হবে। আমরা তো জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আঁধারের মধ্যে সবাই ঘুমিয়ে থাকতো, কিন্তু তার চামড়ার বড় একটা তরবারি ছিল, এটা নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে থাকতো। তিনি একদিন হাঁটতে হাঁটতে দেখলেন যে বাসার মধ্যে কান্না চলতেছে, বাচ্চারা কান্দে। আমরা ঘটনাগুলো সবাই জানি। দেখতেছে যে চুলার মধ্যে কোনো হাঁড়ি জ্বলতেছে কিন্তু কোনো খাবার নাই। মা সন্তানকে বলতেছে, সন্তান মাকে বলতেছে, এই যে ইসলাম ধর্মের মধ্যে আমরা বসবাস করি, ইসলামী শাসনে আমরা বসবাস করি, আল্লাহর কাছে আমি একটা অভিযোগ দিব যে আজকে 3 দিন পর্যন্ত আমি না খাওয়া, কিন্তু এই জামানার যে শাসক আছে ওমর, সে আমাদেরকে একটু খোঁজ নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দরজার পাশ থেকে এই কথাগুলো শুনলেন তিনি থরথর করে কাঁপতে থাকলেন। সঙ্গে সঙ্গে তার গনিমতের যে মাল ছিল সেই জায়গায় চলে গেলেন, ওখানে গিয়ে বললেন আটার বস্তাটা আমার মাথার উপর উঠিয়ে দাও। তখন তার যে লোক ছিল তিনি বললেন, আমি নি, আপনি নেবেন কেন, আপনি তো এই জায়গার শাসক। বললেন না, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ধরবে না, এই কারণে একমাত্র আমাকেই ধরবে, কারণ এই জায়গার দায়িত্বশীল কে? আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে রুটি বানিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে আসলেন। পরের দিন আবার তাকে দরবারে ডাকলেন, বললেন আজকে নাও এই গামছাটা আমার গলায় বেঁধে তুমি সবার সামনে আমাকে টানো, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ওমরকে প্রশ্ন করে যে 3 দিন পর্যন্ত তোমার জনগণ না খেয়ে রয়েছে আর তুমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছো, আমি ওমরের কাছে জবাব দেওয়ার কোনো অপশন থাকবে না। আমাদের পূর্বপুরুষ, আমাদের সাহাবীদের, রাসূলের সঙ্গিনীদের, তাদের সঙ্গে যারা চলতো তাদের আদর্শগুলো এমন ছিল, কিন্তু আমরা সেই আদর্শে আদর্শিত হতে পারি না। আমরা ভাইয়ের প্রতি জুলুম করি, বোনের প্রতি অত্যাচার করি, প্রতিবেশীর প্রতি জুলুম করি। এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সুদ থেকে, ঘুষ থেকে, জেনা ব্যভিচার থেকে, অন্যায় অপরাধ থেকে সেই দিনই আমরা ফিরে আসতে পারবো যেই দিন এই জমিনে আল্লাহর রাসূল এবং সাহাবীদের আদর্শ মতে এই সমাজটা আমরা পরিচালিত করতে পারবো। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের পরিজন সবাইকে যখন এই পথে পরিচালিত করতে পারবো এই দিন এই সমাজটা সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূলের আদর্শ মতে, সাহাবায়ে কেরামের আদর্শ মতে জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।